এইডস প্রতিরোধের আশ্চর্য ভ্যাকসিন আনছে রাশিয়া। রুশ ভ্যাকসিনের হাত ধরে কি এইডস মুক্ত হবে পৃথিবী? সবকিছু ঠিক থাকলে দ্রুত বাজারে আসবে এই দাওয়াই। সময়টাও বলে দিলেন গবেষকরা। কোন কোন দেশ আগে পাবে এই ভ্যাকসিন, কত দাম পড়বে জেনে নিন। অদম্য গতিতে এগিয়ে চলেছে বিজ্ঞান এবং প্রযুক্তি। মানুষের বহু শতাব্দী ধরে চলে আসা রোগ ভোগের ইতিহাসকে বদলে দিয়েছে আধুনিক চিকিৎসা শাস্ত্র। মারণ রোগ এইডসের বিরুদ্ধে এবার চূড়ান্ত লড়াই শুরু হয়েছে। রাশিয়ার গবেষণা প্রতিষ্ঠান গামলিয়া ন্যাশনাল সেন্টার তৈরি করেছে এইডসের এই নতুন ভ্যাকসিন। যদি এই প্রচেষ্টা সফল হয় তাহলে এইডসের বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন গবেষকরা। রোগের দিক থেকে এইডস একটি কালো অধ্যায়। হিউম্যান ইমিউনো ভাইরাস অর্থাৎ এইচআইভি শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শেষ করে দেয়। ফলে সামান্য সংক্রমণেও রোগের জন্য মারাত্মক হয়ে ওঠে। এইডস শনাক্ত হওয়ার পর থেকে প্রায় 4 দশক ধরে এই রোগের কোনো কার্যকর টিকা তৈরি করা সম্ভব হয়নি। এর কারণ হলো এইচআইভি ভাইরাসের অস্বাভাবিক জিনগত পরিবর্তনশীলতা, অর্থাৎ এই ভাইরাস নিজের গঠন খুব দ্রুত পরিবর্তন করতে পারে, যা একটি কার্যকর ভ্যাকসিন তৈরির পথে প্রধান বাধা। কিন্তু রাশিয়া দাবি করছে তারা অত্যাধুনিক mRNA প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করতে চলেছে। জানা গিয়েছে mRNA প্রযুক্তির মূল ধারণাটি প্রচলিত ভ্যাকসিন তৈরির পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। সাধারণত ভ্যাকসিন তৈরিতে মৃত বা দুর্বল জীবাণু ব্যবহার করা হয়, কিন্তু mRNA প্রযুক্তিতে সরাসরি কোনো জীবাণু ব্যবহার করা হয় না। এর পরিবর্তে mRNA ভ্যাকসিন কোষে এমন একটি নির্দেশ পাঠায় যা একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। এই প্রোটিন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সেই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী করে তোলে। কোভিড-19 এর ভ্যাকসিন তৈরিতে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হয়েছে, যা এইডস এর ক্ষেত্রেও সফল হতে পারে বলে বিজ্ঞানীরা আশাবাদী। গামলিয়া সেন্টারের বিজ্ঞানীরা এমন একটি অ্যান্টিজেন তৈরি করার কাজ করছেন যা এইচআইভির বিরুদ্ধে মানবদেহে একটি ব্যাপক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। যদি রাশিয়ায় গবেষণা সফল হয় তবে তা কেবল একটি আবিষ্কার হবে না, বরং হবে মানবজাতির জন্য এক নতুন আশার আলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর লক্ষাধিক মানুষ এইডসে আক্রান্ত হয়ে মারা যান। এই রোগের কোনো প্রতিষেধক না থাকায় কেবল সচেতনতা এবং চিকিৎসা দিয়ে এর বিস্তার ঠেকানোর চেষ্টা চলছে। একটি কার্যকর ভ্যাকসিন পাওয়া গেলে এইডসের প্রাদুর্ভাবকে ব্যাপকভাবে হ্রাস করা সম্ভব হবে। আগামী 2 বছরের মধ্যে ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই ভ্যাকসিন যদি সত্যি কার্যকর প্রমাণিত হয় তাহলে তা এইডসের মহামারী নির্মূল করার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ হবে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে এবং এইডসের বিরুদ্ধে লড়াইয়ে মানবতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই আবিষ্কারের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।